আপনার লক্ষ্য কি 2026 সালে এসএসসি জিডি কনস্টেবল হওয়া? অঙ্কের ভয়ে কি পিছিয়ে যাচ্ছেন? বিশেষ করে নাম্বার সিস্টেমে জটিল অঙ্কগুলো যখন মাথায় ঢুকছে না? তাহলে আপনাকে স্বাগতম আমাদের অঙ্কের কুরুক্ষেত্র সিরিজে। এই অঙ্কের কুরুক্ষেত্র সিরিজের আজ নাম্বার 1 ক্লাস। আর আজকে আমি নিয়ে এসেছি নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম তোমাদের সমস্ত রকম টাইপ ধরে ধরে এই ভিডিওর মধ্যে শেখানো হবে। কিভাবে পরীক্ষা হলে তুড়ি মেরে কোশ্চেনের অ্যান্সার দেবে, খাতা কলম ছাড়াই কিভাবে দেখে অ্যান্সার করবে, সব কিছু ট্রিক্সের মাধ্যমে আমাদের এই ক্লাসে শেখানো হবে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি খাতা কলম নিয়ে বসে পড়ো ক্লাস করার জন্য। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো। পরের পর আবার মারাত্মক ধোঁয়া ধোঁয়া করে দেওয়ার মতো ভিডিও আসছে। পরীক্ষা হলে যাবে শেরের মতো আর শের হয়ে বার হয়ে আসবে। তাহলে আজকে আমরা শুরু করতে চলেছি অঙ্কের কুরুক্ষেত্র নাম্বার সিস্টেম ক্লাস। শুরু করা যাক। তা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এই 20টা প্রশ্ন আছে আমাদের নাম্বার সিস্টেমে। 20টা প্রশ্ন আছে। 20টা প্রশ্ন এমনভাবে সাজানো হয়েছে তোমাদের জন্য, নাম্বার সিস্টেমের অল টপিক ক্লিয়ার। 20টা প্রশ্ন এমনভাবে সাজানো হয়েছে যে নাম্বার সিস্টেমের আর কোনো টপিক বাদ যায়নি। এই 20টা প্রশ্ন তোমরা যদি করে যাও তাহলে তোমাদের প্রত্যেকটা টপিক রিভিশন হয়ে যাবে। প্রত্যেকটা টপিক রিভিশন হয়ে যাবে যদি 20টা প্রশ্ন তোমরা করে যাও। প্রথম আমাদের কোশ্চেন আছে, আমরা সরাসরি কোশ্চেনের মধ্যে যাই। যে প্রথম আমাদের 1 নাম্বার কোশ্চেন আছে, একটি শূন্য নয় এমন মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা কী হয়। আর একটা কথা বলি, আমরা এই প্রশ্নগুলো হিন্দি থেকে ট্রান্সলেশন করে বাংলা করেছি, যে কারণে কোথাও ছোটোখাটো ভুল আমাদের থাকতে পারে। তা প্রথম নম্বরে আমাদের বলা আছে একটা শূন্য নয় এমন মূলদ সংখ্যা। আমি যদি এখানে 3 নিই, 3 এবং একটা অমূলদ সংখ্যার গুণফল, একটা অমূলদ সংখ্যার গুণফল সর্বদা কি হয় 3√10 কি একটি অমূলদ সংখ্যা। তাহলে অ্যান্সার এখানে আমাদের হয়ে যাবে অমূলদ সংখ্যা। কিন্তু আমাদের মনে রাখতে হবে সর্বদা অমূলদ সংখ্যা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মূলদ সংখ্যাও হয়। কি বললাম? সর্বদা সবসময় কিন্তু আমাদের অমূলদ সংখ্যাই হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন আমি দেখাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে মূলদ সংখ্যাও হয়। কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের, অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে বি। অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে বি, অমূলদ সংখ্যা। আমি কি বললাম যে কিছু কিছু ক্ষেত্রে মূলদ সংখ্যাও হয়। কী রকমভাবে হয়? আমি ধরে দিলাম একটা মূলদ সংখ্যা 3, একটা অমূলদ সংখ্যা গুণিত অমূলদ সংখ্যা √4 একটা অমূলদ সংখ্যা। এর গুণফল কত হচ্ছে √4 মানে হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6। 6 আমাদের কি? 6 হচ্ছে কিন্তু আমাদের মূলদ সংখ্যা। তাইলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার গুণফল কিছু কিছু ক্ষেত্রে মূলদ সংখ্যাও হয়, কিন্তু এটা মনে রাখার কোনো দরকার নেই। আমাদের মনে রাখতে হবে কি অমূলদ সংখ্যা, যেহেতু সর্বদা অমূলদ সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা অমূলদ সংখ্যা অ্যান্সার করব। পরবর্তী আমরা প্রশ্নে যাব। পরবর্তী আমাদের প্রশ্ন বলা আছে 2079.16385 সংখ্যাটিতে 1-এর এটা পানীয় মান আর 8-এর পানীয় মানের যোগফল কত? এটা পানীয় নয়, স্থানীয় মান। ঠিক আছে, প্রথম কথা এটা 1 নয়। প্রথম কথা এটা 1 নয়, এখানে একটু ভুল হয়ে গেছে, আমাদের টাইপিং মিস্টেক হয়েছে। এটা হবে, আমি বলে দিচ্ছি, এটা হবে 7। 7-এর আচ্ছা আর 7-এর স্থানীয় মান, এটা পানীয় হবে না, স্থানীয় হবে। 7-এর স্থানীয় মান আর 8-এর স্থানীয় মানের যোগফল কত? আচ্ছা, এই যে লেখাটা আছে 7-এর স্থানীয় মান মানে 7 আমরা লিখব, 7-এর পর কটা সংখ্যা আছে আমরা দেখব, একটা লিখব। দশমিকের পর 0 0 0 আছে, দশমিকের পর শূন্যের কোনো দাম নেই, যেহেতু আমরা নাও দিতে পারি। তারপর বলেছে 8-এর স্থানীয় মান। 8-এর স্থানীয় মান দশমিকের পর কি আছে? 8-এর স্থানীয় মান
8 স্থানীয় মান 0.0008। দশমিকের পরে তো শূন্যর কোনো দাম নেই। এরপর আমরা যদি যোগ করি আমাদের অ্যান্সার কী দাঁড়াচ্ছে 70.0008। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এ। তাহলে আমরা কি বললাম, স্থানীয় মানের ক্ষেত্রে যে সংখ্যাটা থাকবে তারপরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য নেব, শূন্য। ঠিক আছে, বোঝা গেছে? অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এ। পরবর্তী প্রশ্ন যাব আমরা। বলেছে 72। অ্যান্সার আছে যে 72। প্রথমে আমি কিছু দেখবো না, বলেছি 72 দ্বারা বিভাজ্য। কীভাবে একদম শর্টকাটভাবে অঙ্কটাকে করবো। 72 দ্বারা বিভাজ্য, তো 72কে কী কী দ্বারা ভাগ করা যায় আমরা দেখব। 72কে কী কী দ্বারা ভাগ করা যায়। 72কে আমি যদি 9 গুণিত 8 দ্বারা ভাগ করি, এটা কিন্তু একটু ভুল আছে, এখানে টাইপিং একটু ভুল হয়ে গেছে। 72কে আমরা যদি 9 এবং 8 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 72 হচ্ছে। কোশ্চেনটা আমাদের কি আছে, প্রশ্ন আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, আমি এখানে প্রশ্নটা আরেকবার লিখছি। প্রশ্নে আমাদের আছে 8, 9, 5, 6, 3, x, 8, 7, y। তোমরা খাতায় লিখে নাও, এটা হচ্ছে প্রশ্ন আমাদের। তারপর জানতে চাইছে আমাদের, প্রশ্নের মধ্যে জানতে চাইছে 7x - 3y এর মান কত। 7x - 3y এর মান কত। তাহলে আমাদের 9 আর 8 দিয়ে 72কে বিভাজ্য। এমন একটা 8-8-এর বিভাজ্যতার নিয়ম কি, শেষ 8-এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষ 3টা সংখ্যা আমাদেরকে দেখতে হবে। শেষ 3টা সংখ্যা যদি আমাদেরকে দেখতে হয় তাহলে আমরা বুঝতে পারছি 8 1 8 আর 8 9 72। মানে ওয়াই এর মান যদি আমরা 2 রাখি, অর্থাৎ ওয়াইয়ের জায়গায় যদি আমরা 2 দিই তাহলে 8 দিয়ে বিভাজ্য যাবে। আর 9 মানে ওয়াইটার মানটা আমরা পাই গেছি, ওয়াইয়ের মান আমরা 2 পাই গেছি, 2 লিখে দিলাম। এরপর 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যোগফল 9 দ্বারা বিভাজ্যতা হতে হবে, অথবা আমরা প্রশ্নের মধ্যে যেখানে 9 পাবো সেটা কেটে দেবো। যেমন প্রথমে 9 পাচ্ছি, কাটিয়ে দেবো। 6 আর 3 যোগ করে কত পাবো 9, কাটিয়ে দেবো। 7 আর 2 যোগ করে কত পাবো 9, কাটিয়ে দেবো। পরবর্তী কত 4 আর 16, 16 আর 5 21, 21। তাহলে কত 21-এর পর কত হলে 9 দ্বারা বিভাজ্য দেবে 27। তার মানে 21 আর 6 27, তাহলে এক্স হয়ে গেল আমাদের 6। বোঝা গেছে তো, এক্স হয়ে যাচ্ছে আমাদের 6। তাহলে আমরা পাই যাচ্ছি y2 x 6। পুরো মুছে দিলাম, তোমরা খাতায় অলরেডি হয়তো করে দিয়েছো, পুরো মুছে দিচ্ছি। এক্স আমরা ওয়াই পাই গেলাম 2, এক্স পাই গেলাম 6। আমার সাথে সাথে কিন্তু তোমরা খাতায় করবে। তাহলে আমাদের 7x মানে কি, 7x মানে হচ্ছে 42 আর 3y মানে হচ্ছে আমাদের 6। 42 - 6 সমান কত হচ্ছে, 42 - 6 সমান হচ্ছে 36। জানতে চাইছে এর বর্গ, এটা বর্গ ছিল, তাহলে এখানে বর্গ যদি আমাদের থাকে 36 কার বর্গ স্কোয়ার, 6-এর। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সি। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কত, সি। পরবর্তী প্রশ্ন, যদি 10 অঙ্কের সংখ্যা এত 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 দেওয়া আছে 88 দ্বারা বিভাজ্য। আচ্ছা স্যার, 88 দ্বারা বিভাজ্য বলা আছে, তো তাহলে আমরা 88কে লিখব। 88 দ্বারা বিভাজ্য মানে 88কে লিখব। আচ্ছা, 88কে কী দ্বারা ভাগ করা যায়, 8 গুণিত 11। 8 গুণিত 11, তার মানে 8 গুণিত 11। তো আমি এমন একটা, এরপর বলেছে ওয়াইয়ের সর্বোচ্চ মান, মানে এখানে আমি এমন একটা ওয়াইয়ের মান বস করাবো যেটা 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষ 3টা সংখ্যা আমরা চেক করব, যদি 8 দ্বারা বিভাজ্য হয় তার মানে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্যতা যাবে। তাহলে ওয়াইয়ের মান আমি সর্বোচ্চ যদি ধরি নি 9, সর্বোচ্চ যেহেতু বলেছি যে কারণে আমি 9 ধরলাম, ওয়াইয়ের মান যদি 9 ধরি তাহলে আমার কত হচ্ছে
5, 9, 2 শেষ তিনটে সংখ্যা আর দ্বারা কি বিভাজ্য যাচ্ছে? আমরা দেখি নেব 7 8 56, 57 58 59 32, 4 8 32, তাহলে চলে যাচ্ছে 74 কাটিয়ে যাচ্ছে, তার মানে এটা আমাদের 8 দ্বারা বিভাজ্য, তাহলে ওয়াইয়ের মান 9। আর 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, তাহলে আমি বুঝে গেলাম এটা আমি রাখছি নি, মুছে দিচ্ছি। তাহলে ওয়াই সমান যদি 9 হয়ে যায় আর আমাদের বের করতে হবে এক্স সমান বের করতে হবে। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে আমাদের, প্রথমে আমি লিখছি কোশ্চেনটাকে 6 4 3 x 1 1 4 5 9 2। যেহেতু ওয়াইয়ের মান আমরা 9 পেয়ে গেছি, সেই জন্য ওয়াইয়ের জায়গায় আমরা 9কে বস করে দিলাম। একটা মারাত্মক ট্রিক্স 11 বিভাজ্যতার নিয়ম, একটা ছাড়িয়ে একটা আমরা দেখব। প্রথমে একটা ছাড়িয়ে একটা দাগ দিয়ে দিলাম, এদের যোগ করব। 6 আর 3 9, 9 আর 1 10, 10 4 14, 14 আর 9 কত হচ্ছে 23, 14 আর 9 হচ্ছে আমাদের 23, 14 আর 9 হয়ে যাচ্ছে আমাদের 23 হচ্ছে তো। আর পরেরটা দেখব যেগুলো বাকি আছে 4x 1 5 আর 2, অর্থাৎ 4 5 10 2 12, 2 12 মানে 23 মাইনাস 12 কত হচ্ছে আমাদের 11। যদি এদের যোগফল, আমি কি বললাম, যদি এদের যোগ করার পর এদের পার্থক্য 0 এবং 11 হয়, 0 এবং 11 হয়, তবেই সেটা 11 দ্বারা বিভাজ্যতা যাবে। তাহলে এখানে যেহেতু আমরা 11 পাই গেছি, তাহলে এক্সের মান কী হবে? এক্সের মান এখানে আমরা 0 হবে, এক্সের মান কিন্তু এখানে আমাদের 0 হয়ে যাবে, 0 এক্সের মান কিন্তু এখানে 0 হয়ে যাবে, যেহেতু এখানে 11 আমাদের হয়ে গেছে, এক্সের মান 0 হয়ে যাবে। তাহলে এক্সের মান হয়ে যাবে আমাদের 0, বোঝা গেছে পুরোটা, মুছে দিচ্ছি আমি। তাহলে ওয়াই হচ্ছে আমাদের 9, মুছা গেল, ওয়াই হচ্ছে আমাদের 9 আর এক্স হচ্ছে আমাদের 0। এরপর জানতে চাই যে 2x মানে কত? 2x মানে 0ই তো, 2x 0-র সাথে যাই গুণ করি আমরা, সেটা কিন্তু 0ই হয়। -3y মানে হচ্ছে -27, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এটা হবে না। আচ্ছা, এখানে 27 দুটো দেওয়া আছে আর 15 দুটো দেওয়া আছে, এখানে একটু ভুল আছে, এগুলো মাইনাসে ছিল, আমি দাগ দিয়ে দিচ্ছি, এটা আমি কাটিয়ে দিচ্ছি -27, তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল -27, যেহেতু মাইনাসের মধ্যে আছে অ্যান্সার হচ্ছে -27। বোঝা গেছে ছোটোখাটো যে ভুলগুলো রয়েছে ট্রান্সলেশনে আমাদের, তোমরা সেটা খাতায় ঠিক করে নাও। পরবর্তী আমাদের কোশ্চেন রয়েছে 30 টু দি পাওয়ার 50 প্লাস 9 টু দি পাওয়ার 26 প্লাস 27 টু দি পাওয়ার 18 প্লাস 9 টু দি পাওয়ার 28 প্লাস 9 টু দি পাওয়ার 29, রাশিটি নিচের কোন পূর্ণ সংখ্যা দ্বারা বিভাজ্য? খুব ভালো একটা প্রশ্ন, বলা আছে নিচের কোন পূর্ণ সংখ্যা দ্বারা বিভাজ্য, তাই তো। আচ্ছা, আমরা সূচককরণী চ্যাপ্টার করিনি, তোমরা যদি কোথাও করে থাকো তাহলে খুব ভালো, এটা জিনিসটা জানবে যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি 3 9 27 9 9। আচ্ছা, আমরা এটাকে যদি ভাঙি, ছোট করে নিলাম আমি পেজটাকে, আমরা এটাকে যদি ভাঙি 3-3-এর উপরে যা আছে, পাওয়ারে যা আছে তাই লিখিয়ে দেব। তারপর আমরা কি করব, প্লাস চিহ্ন দেব। কি আছে, 9 আছে, 9 টু দি পাওয়ার 26, এই দেখো 9 আছে, 9 টু দি পাওয়ার 26, 9কে আমরা যদি ভাঙি এরকম করে 3, এগুলো হচ্ছে বেস, এটা একটা কী বললাম, এই যে 3 3 এগুলো হচ্ছে বেস। পাওয়ারটাকে বেস যদি আমাদের সমান হয়, আমি পরে বলছি সেটা, 3-3-এর পরে যদি 2 গুণিত 26 করি, তাহলে তো 9 টু দি পাওয়ার 26 হয়, 3 স্কোয়ার 9, 3 স্কোয়ার 9। আমি বুঝাতে চাইছি বুঝতে পারছো, 3-এর পর তো 9, 3 স্কোয়ারে যদি 2 দিই তাহলে তো আমাদের 9 চলে আসে, তাহলে 9 এটাকে যদি আমরা ভাঙি 3 স্কোয়ার গুণিত 26 লিখতে পারি, তাহলে তো এটা আসছে। 27কে আমরা 27 কার কিউব, 3-এর কিউব, তাহলে আমরা যোগ চিহ্ন দিয়ে লিখতে পারি যে 3-এর কিউব গুণিত 27 লিখতে পারি। 27 থাকে না, কত ছিল 18, কত ছিল
18, তাহলে এটা আমরা লিখতে পারি, এই যে 18 ছিল 18 লিখতে পারি, এইটাই এলো। পরেরটা আছে 9^28 গুণিত 3 স্কোয়ার গুণিত 28, যা আছে লিখে দেবো, সরি গুণিত হবে না, এটা হয়ে যাবে যোগ, যেহেতু যোগ বলা আছে, এটা হচ্ছে 28 প্লাস আর কি আছে 9^29, তাহলে 3 স্কোয়ার গুণিত 29, তোমরা খাতায় কিন্তু করবে, আমার সাথে সাথে তোমরা খাতায় করবে। তাহলে আমাদের বেস যেগুলো সেগুলো কিন্তু আমাদের এক হয়ে গেছে। এরপর আমরা কি করব, এরপর আমরা যেটা করব যে যেমন আছে লিখব 50 প্লাস 3 কত আছে 3 স্কোয়ার গুণিত 26 আছে, তাহলে এই দুটোতে আমরা গুণ করব, এই দুটোই আমরা গুণ করে দেবো এগুলো যদি সব গুণ করি 26 মানে 3 স্কোয়ারে কত হবে 26 দুগুণে 52, 26 দুগুণে কত হচ্ছে 52 প্লাস 18 3 কত হয়ে যাচ্ছে 54 প্লাস 28 দিয়ে কত হয়ে যাচ্ছে 56 প্লাস 29 দিয়ে কত হয়ে যাচ্ছে 29 দিয়ে হয়ে যাচ্ছে আমাদের 58, তাহলে বোঝা গেছে। এরপর আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানেও দেখো 3 করেছি আমরা, এখানেও 3, তাহলে আমাদের বেস সমান হয়ে গেছে, এগুলো বলা হয় বেস সমান হয়ে গেছে। এরপর আমরা করতে পারি যে 3^50, বেস যদি সমান থাকে আমরা শুধু এইগুলোকে বিয়োগ করে দেবো, 50 থেকে 50 1 50 1 লিখবো প্লাস, যেহেতু এখানে 52 আছে 50 থেকে কত বিয়োগ করলে কত হচ্ছে 2 হয়ে যাবে প্লাস, এটাকে যদি বিয়োগ করি কত হয়ে যাবে 4 হয়ে যাবে প্লাস, এটাকে যদি বিয়োগ করি কত হয়ে যাবে 6 হয়ে যাবে প্লাস, এটাকে যদি বিয়োগ করি কত হয়ে যাবে 8 হয়ে যাবে, বুঝা গেছে। এরপর যেহেতু এখানে কিছু নাই, 1 আছে, এখানে আমাদের 3 স্কোয়ার হয়ে যাবে, এটা 3 4 হয়ে যাবে, এটা 3 স্কোয়ার হয়ে যাবে, 3 8 হয়ে যাবে। আমি আরও ভালো করে যদি এটাকে লিখি তাহলে আমাদের এরকম দাঁড়াবে 1 প্লাস 3 স্কোয়ার প্লাস 3^4 প্লাস 3^6 প্লাস 3^8 বুঝা গেছে কীভাবে আমরা লিখলাম, সাজালাম বুঝা গেছে। এরপর 350 আমাদের যেমন আছে থাকলো 1 1 1 প্লাস 3 স্কোয়ার আছে মানে কত হচ্ছে 9 হয়ে যাচ্ছে, 3^4 মানে কত হয়ে যাচ্ছে আমাদের 3^4 মানে হয়ে যাচ্ছে আমাদের 27, 3 হয়ে যাচ্ছে আমাদের 71 প্লাস 3^6 মানে কত হচ্ছে 694, আর 3^8 মানে হয়ে যাচ্ছে আমাদের 6561, বুঝা গেছে পুরো এত দূর পর্যন্ত পুরো বোঝা গেছে, অঙ্কটার পুরো বোঝা গেছে। এরপর আমরা যদি উপর দিকটা মুছি কোশ্চেনটার, এটা মুছে দিচ্ছি, এটা অলরেডি তো হয়ে গেছে, এটা আমি মুছে দিচ্ছি, এবার যদি আমি করি এখানে কি হয়ে গেছে, এবার আমরা যদি যোগ করি এই সবগুলো যদি যোগ করি, যোগটা তোমরা নিজেরা করো, যোগ করে কমেন্ট করে জানাও কত হচ্ছে। এখানে যোগ হয়েছে, যোগ করব আমরা, কত যোগ করব 3 যেমন আছে আমরা লিখে দেবো কমন, পরবর্তী যোগ আমরা যদি যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 1 5 6 9 15 আর 1 16, 4 1 5 9 10 1 11, 10 1 11 15 16, আমরা যদি যোগ করি আর একটা জিনিস আমরা এটা একবার তোমরা ক্যালকুলেশন করবে নিজেরা যে 3^8 এর মান কত হচ্ছে, 3^8 এর মান কত হচ্ছে 694, তার মানে আবার হচ্ছে আমাদের 694 পর, আচ্ছা আমি এবার চেক করে নিচ্ছি, 694 গুণিত 3, তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে সে গুণিত 6 আমি যদি 9 যদি আমি করি, যেহেতু 3 3 কে 9 এরকমভাবে দাঁড়াচ্ছে 3 গুণিত 3, আমি বেসিকভাবে শিখিয়ে দিলাম,
এটা কাটিয়ে আমি ডাইরেক্ট 9 করছি। 4 নং 36 6, হাত হলো 3, 9 নং 81, 81 আর 3 84, 4, হাত হলো 8, 4 6 নং 54, 55 56 57 58 59 60 61 62 61 এরপর এটা আমাদের দাঁড়াইছে। এরপর যদি আমরা যোগ করি 694, এর সাথে আমি কত দাঁড়াইলো 6 2 4 6, 6 2 4 6, এখানে ভুল হয়েছিল, এখানে আমাদের হবে 6 2 6 2 4 6। তা বাদেও তোমরা একবার করে নেবে, এটা ক্যালকুলেশনটা তোমরা নিশ্চয়ই পারবে, কারণ তোমরা সামনে এসএসসি পরীক্ষা যদি ক্যালকুলেশনটা না পারো তাহলে আর বলার কিছু নেই, এটা অবশ্যই তোমরা পারবে ক্যালকুলেশনটা। এরপর এটা যদি তোমরা যোগ করো 6 4 10 11 12 12 9 10 11, মানে আমাদের যোগ লাস্টে 1 আসছে, আমরা যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে, এখানে পুরো মুছে দিলাম আমি, আমরা যোগ করে পাচ্ছি 3 টু দি পাওয়ার 50, যা কমন ছিল তাই থাকবে, যোগ করে আসবে 7 3 8 1, যোগ করে আমরা এইটা পাবো। এই 7 3 8 1 আমরা দেখবো এইগুলোর মধ্যে কোনটা বিভাজ্য যাচ্ছে। আমি দেখে নিচ্ছি 7 আর 4 আর 8 সাথে 15, মানে কত হচ্ছে 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য যাবে, 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য যাবে। তাহলে এনসার আমাদের কি দাঁড়াবে, এনসার আমাদের দাঁড়িয়ে যাবে 11। বোঝা গেছে? পুরো কনসেপ্ট আমি ক্লিয়ার করেছি, এটা কিন্তু আমাদের 11 দ্বারা বিভাজ্য যাবে পুরোপুরি। পরেরটা আমরা যদি দেখি, যদি 5 অঙ্কের সংখ্যা এটা থাকে 3 7 এবং 11 দ্বারা বিভাজ্য, কী দ্বারা বিভাজ্য প্রথমে বলেছি সেটা লিখে দেবো। 3 বলেছে, 7 বলেছে, 11 বলেছে, 3 7 11 দ্বারা বিভাজ্যতা বলেছে। তাহলে এদের লসাগু বানাবো, যেগুলো দিয়ে বিভাজ্যতা বলেছে তাদের লসাগু কত হয়ে যাবে। 7 3 21 আর 11 যদি আমরা গুণ করি 231 হয়, 231 হয়। আচ্ছা, গুণটা তো 11 দিয়ে খুব সহজে করতে জানো সবাই। এখানে কত হচ্ছে 7 3 21, কীভাবে করলাম আমি মুখে সেটা দেখাই। 7 3 কত হচ্ছে 21 গুণিত 11 আছে, গুণ করার নিয়ম হচ্ছে 11 দিয়ে লাস্টের যে সংখ্যাটা আছে সেটা যেমন আছে লাস্টে রাখিয়ে দেবো, তারপরে যেটা আছে সেটার সাথে যোগ করে দেবো, কত হচ্ছে 2 আর 3, তারপর লাস্টে যে সংখ্যাটা আছে সেটাকে লিখে দেবো, তাহলে কত হচ্ছে 231। যত বড়ই গুণ হোক আমরা এই প্রসেসে গেলে 11 দিয়ে গুণ মুখে হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 231। তাহলে এদের গুণ করার পর আমাদের দাঁড়াচ্ছে 231, এটা হয়ে যাচ্ছে আমার লসাগু হয়ে যাচ্ছে 231। এরপর আমি 6 7 এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে যদি 6 7 6, এই সংখ্যাটা তো আছে, আমি এক্স আর ওয়াই এখন কিছু নাই, আমি 0 0 লিখে দিলাম। তারপর যদি এখানে আমি জায়গাটা একটু বড় করে নিচ্ছি, লসাগু আমাদের বার হয়েছে 231, আমি নিচে করছি, লসাগু আমাদের বার হয়েছে 231। সংখ্যাটা কী ছিল, সংখ্যাটা ছিল 6 7 6। এক্স আর ওয়াইয়ের মান আমরা এখন 0 আর 0 নিয়ে নিচ্ছি, সংখ্যাটা বেরিয়েছিল 231। 231কে দিয়ে আমরা যদি ভাগ করি, প্রথমে কত খাচ্ছে 3, 3 খাবে না 2 যদি আমরা খোয়াই 2 1 2, 2 3 6 4, কত হচ্ছে 462। বিয়োগ আমরা যদি করি কত হয়ে যাবে, বিয়োগ করলে 2 কত 1 4, 6 কত 7 1, 214। একটা লাড্ডু নামাই দেবো, লাড্ডু যদি আমরা নামাই কত খাচ্ছে 9 খাই যাবে, 9 দিয়ে আমরা যদি ভাগ করি 9 কে 9, 9 3 7 7 আর 2, 9 3 18 20। এরপর আমরা যদি ভাগ করি 9 কত 10 1 দিতে, হাতের লক 8 4 14 আছে, কত হবে 0 1 6 হয়ে যাচ্ছে। তারপর 61, মানে আর একটা 0 আমাদের নামবে। এরপর কত খাবে, আমাদের 2 খাচ্ছে, 2 আমাদের যদি খায় 462 হচ্ছে, 462 আর আমাদের করার দরকার নাই, 462 বেরোচ্ছে। আমি একটা জিনিস দেখব, এখানে আমি দেখব যেহেতু 2 দ্বারা মিলছে না 462 হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা 3 খোয়াই, আমি কি বলছি একটুকু বড় সংখ্যা খোয়াতে হবে, এক্ষেত্রে যেহেতু আমরা 0 0 ধরেছি, মুছাই গেল সরি, যেহেতু আমরা এটা 0 আর 0 ধরেছি, সেক্ষেত্রে আমরা যে লাস্টের দিকে যেগুলো যাচ্ছি 0-র দিকে, সেক্ষেত্রে বড়। আমি যদি 3 ধরি, এখানে 3 দিয়ে যদি এটাকে ভাগ করি, 3 1 কে 3, 3 3 কে 9, 3 2 6, কত হচ্ছে 693। এদের মধ্যে গ্যাপ কত হচ্ছে 10 আর 93 গ্যাপ হয়েছে 83, মানে এই দুটো সংখ্যা যদি 83 হয়, মানে 8 আর 3 যদি আমি বস করে দিই, আমি বোঝা যাচ্ছে কী বলছি,
দুই দিয়ে তো মিলছে না, এটা দুই দিলে কী হচ্ছে 462, যেটা মিলছে না, যেহেতু শূন্য শূন্য ধরেছি আমরা। তাহলে এখানে যদি একটু বড় সংখ্যা 3 দিই তাহলে কত হচ্ছে 693। যদি বিয়োগ করি 8 আর 3 হয়ে যাচ্ছে 8 আর 3। তাহলে একটা সংখ্যা এই শূন্যর জায়গায় একটা যদি 8 আর একটা যদি 3 হয় তাহলে পুরোটা মিলে যাবে, তাহলে আমি ধরে দিতে পারি যে এক্স হয়ে যাচ্ছে 8 আর ওয়াই হয়ে যাচ্ছে 3, বলতেই পারি। কারোই কোনো দ্বিধা নাই, এক্স 8 ওয়াই 3। এরপর কী জানতে চাইছে দেখবো, 3x - 5y কী জানতে চাইছে। এটা সবাই গেল অলরেডি হয়ে গেছে, তো মুছে দিচ্ছি। 3x মাইনাস কী জানতে চাইছে, 3x - 5y, 3x - 5y। তাহলে 3x, এক্স আমাদের কত বেড়েছিল, এক্স আমাদের বেড়েছিল 8, ওয়াই আমাদের বেড়েছিল 3। তাহলে 3x মানে হচ্ছে 24 আর 5y মানে হচ্ছে 15। একে যদি বিয়োগ করি অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 9। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। সাবা বললে অ্যান্সার খুব সহজেই কিন্তু বার হয়ে গেল। এরপর আমরা এটার অ্যান্সার সবাই করে লিখো অলরেডি কমপ্লিট। পরের কোশ্চেন আমরা যদি যাই, পরবর্তী প্রশ্ন আমরা যদি করি, পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে, পরবর্তী আমাদের প্রশ্ন আছে, পুরো মুছে দিচ্ছি। পরবর্তী আমাদের প্রশ্ন আছে 7এর পরবর্তী প্রশ্ন। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 9। এটা তোমরা বাড়িতে কিন্তু সবাই আরেকবার রিভিশন করবে, তাহলে খুব সহজেই মাথার মধ্যে থাকবে। এখানে বলা আছে 7, 11 আর 13। কী বলা আছে, 7, 11 আর 13। আচ্ছা 7, 11, 13 তো 7, 11, 13 একটা সিস্টেম আছে। কি সিস্টেম স্যার? 7, 11, 13 হচ্ছে রিপিট হয়। কি বললাম, 7, 11, 13 যদি এরকম আমাদের থাকে রিপিট হয়। কীরকম রিপিট? ওরা একটা সিরিজ প্যাটার্ন করে চলে, এবিসি এবিসি এবিসি, এরকম প্যাটার্নে তারা থাকে। যেমন এই প্রশ্নটা এরকম প্যাটার্নই আছে। কীরকম প্যাটার্ন? আমি দেখতে পাচ্ছি 5, 3, 4 আছে, মানে 5-এর পর আমি যদি 4কে বস করাই, মানে 5-এর পর আমি যদি 4কে বস করাই 5, 4, 3 আর 5, 4, 3, এরকম প্যাটার্নে আছে 5, 4, 3, মানে জেড হয়ে যাচ্ছে আমাদের 4। বুঝা গেছে? এক্সের জায়গায় আমি কী বস করে দিচ্ছি 5, এক্স হয়ে যাচ্ছে আমাদের 5 আর ওয়াই হয়ে যাচ্ছে আমাদের 3। এরপর কী জানতে চাইছে, এক্স প্লাস ওয়াই কত হয়ে যাচ্ছে 8 আর মাইনাস জেড। তাহলে 8-এর থেকে যদি মাইনাস জেড করি, বিয়োগ করি, 4 - 8 কত যাচ্ছে, অ্যান্সার 4। বুঝা গেছে? তাহলে একদম জলদি তুড়ি মারি অ্যান্সার চলে আসবে, তুড়ি মারে। বুঝা গেছে? অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু এটা 4। পরবর্তী প্রশ্ন কি বলেছে, পরবর্তী প্রশ্ন বলা আছে যে 263 পাওয়ারে 149 আছে, প্লাস 263 পাওয়ারে 150 আছে, প্লাস 263 পাওয়ারে 151 আছে। তাই তো আছে তো। তাহলে 8 নম্বর প্রশ্নটা কি করব, ঘরের একক কোনটা? তাহলে 263 যদি পাওয়ারে 4-এর থেকে কোনো বড় সংখ্যা থাকে, আমি কি বলছি, যদি পাওয়ারে 4-এর থেকে কোনো বড় সংখ্যা থাকে তাহলে সেটা 4 দিয়ে ভাগ করব। 149কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4, 4, 16, 4, 3, 12, 13, 14, 28, মানে কত বাকি থাকছে? একে যদি 4 দিয়ে ভাগ করি ভাগশেষ থাকছে 1। তার মানে এটার ভাগশেষ থাকবে 2, এটার ভাগশেষ থাকবে 3 থাকবে। তো বোঝা গেল আমি কি বললাম। এই সংখ্যাটাকে আমি প্রশ্নের মধ্যে অ্যান্সারটা করে দিচ্ছি। যদি 149 পাওয়ারে যেটা আছে সেটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, এটার ভাগশেষ পড়ে থাকবে 1। 150কে যদি 4 দিয়ে ভাগ করি ভাগশেষ পড়ে থাকবে 2। 151কে 4 দিয়ে ভাগ করলে পড়ে থাকবে 3। বুঝা গেছে? তার মানে আমি কি বলতে পারি যে লাস্টের যে সংখ্যাটা যে 3, এখানেও 3, মানে 3-এর পাওয়ারে 1, এখানেই করে দিচ্ছি আমি ছোট করে, 3-এর পাওয়ারে 1 প্লাস 3-এর পাওয়ারে 2 প্লাস 3-এর পাওয়ারে 3 হয়েছে। 3-এর পাওয়ারে 1, 3-এর পাওয়ারে 2, 3-এর পাওয়ারে 3, 3-এর পাওয়ারে 1 মানে কত হচ্ছে 3, 3-এর পাওয়ারে 1 মানে কত হয়ে যাচ্ছে 3, 3-এর পাওয়ারে 1 মানে হয়ে যাচ্ছে 3, 3-এর পাওয়ারে স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে 9,
3 স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 9, আর 3 স্কোয়ারের কিউব মানে হয়ে যাচ্ছে আমাদের 27। একে যদি আমরা এবারে যোগ করি, 27 আর 3 30, 30 আর 9 39, 39 মানে 39 হচ্ছে এদের যোগ করার পর কত হচ্ছে 39, মানে লাস্টের সংখ্যাটা একক, ইউনিট ডিজিট বলেছে, ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট মানে লাস্টের সংখ্যাটা সব সময়, তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 9, অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 9 9 9, বুঝা গেল? অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 9। পরবর্তী প্রশ্ন, নিচের রাশিতে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। এককের ঘর, ইউনিট ডিজিট নির্ণয় করতে বলেছে, ইউনিট ডিজিট। এখানে কি দেওয়া আছে ভাই? এগুলো কী রে ভাই? এগুলো কি? এগুলো হচ্ছে ফ্যাক্টর, এগুলো হচ্ছে ফ্যাক্টর। আমি একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ফ্যাক্টর জিনিসটা কি, কীভাবে ফ্যাক্টরের মান। একের ফ্যাক্টর 1, মনে রাখতে হবে, একের ফ্যাক্টর 1। 2-এর ফ্যাক্টর কত? 2-এর ফ্যাক্টর 2। 3-এর ফ্যাক্টর কত? 3-এর ফ্যাক্টর হচ্ছে 3 দুগুণে 6, 3-এর ফ্যাক্টর হচ্ছে 6। 4-এর ফ্যাক্টরের মান কত? 4-এর ফ্যাক্টর মান হচ্ছে 24। কি করে করলেন স্যার এত জলদি? একের ফ্যাক্টর 1, 2-এর ফ্যাক্টর 2, 3-এর ফ্যাক্টর 6, 4-এর ফ্যাক্টর 24। আমি কিন্তু আরও বেশি কি যাবো এটার। কিভাবে করব এটা? একের ফ্যাক্টর, একের ফ্যাক্টর দেওয়া আছে, একের ফ্যাক্টর মানে হচ্ছে একেই। আচ্ছা, 2-এর ফ্যাক্টর, 2-এর ফ্যাক্টর সবাই কিন্তু খাতার মধ্যে লিখবে, এগুলো লিখবে। 2-এর ফ্যাক্টর মানে হচ্ছে 1, 2-এর আগের সংখ্যা কত? 1 গুণিত কত বলছে? 2-এর ফ্যাক্টর মানে 2 সমান কত হচ্ছে? 2। আচ্ছা সেম 3-এর ফ্যাক্টর, 3-এর ফ্যাক্টর মানে কত? 3-এর একদম আগে 1 গুণিত 3-এর তারপর কত আসছে? 2, তারপর কত আসছে? 3। একে যদি আমরা গুণ করি আসছে 6। সেম 4-এর ফ্যাক্টর, 4-এর ফ্যাক্টর কত হচ্ছে? 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4। একে যদি গুণ করো 4 3 12 দুনে 24, এখানে কত হয়ে যাবে? 24। এরপরে 4 তনিক তোমাদের রেডি তো? 1 2 3 4 লেখা কমপ্লিট। পরবর্তী আমাদের যেটা হবে 5-এর ফ্যাক্টর, 5-এর ফ্যাক্টর, 6-এর ফ্যাক্টর। আর কিন্তু আমাদের করার দরকার নেই, 4 তনিক আমাদের যদি ফ্যাক্টরের মান মুখস্থ রেখে দিই 24, আর করার দরকার নাই। 5-এর ফ্যাক্টর 0, 6-এর ফ্যাক্টর 0, 7-এর ফ্যাক্টর 0। কী করে স্যার 0 হলেন? ওগুলার বেলায় এগুলো হলো, এটা কেন 0 হলো? কারণ হলো, কারণটা কি? কারণ আছে, প্রত্যেকটা জিনিসের কারণ আছে। কারণটা হচ্ছে এখানে আমি যদি 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 করি, তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, গুণের মধ্যে 2 আর 5 চলে এসেছে, 2 আর 5 চলে এসেছে। একে যদি গুণ করি লাস্টে কত হচ্ছে? 0 আসছে, 0। তার মানে 0 দিয়ে যাকেই গুণ করি লাস্টে আমার 0ই আসবে। 6-এর ক্ষেত্রেও 2 5 পাবো, এর পরপর যা যাব সব কিন্তু 0, সব কিন্তু 0 হবে। তাহলে আমি একটা জিনিস বলতে পারি তোমাদের, এই পর আমি কি করব? 1-এর ফ্যাক্টর মান 1 লিখব, 2-এর ফ্যাক্টর মান 2, 3-এর ফ্যাক্টরের মান 3-এর ফ্যাক্টর মান কত বললাম? 6 বললাম। 4-এর ফ্যাক্টর মান 24, একে যদি গুণ করি আসছে 33, 33 মানে অ্যান্সার 3, অ্যান্সার 3, যেহেতু ইউনিট ডিজিট বলেছে। আচ্ছা স্যার এটা কি না দেখে করা যাবে? যাবে, আমি বলবো যাবে। কি করে যাবে? এরকম মুছবো, এরকম মুছবো, সঙ্গে সঙ্গে প্রশ্ন দেখা মাত্রই আমরা অ্যান্সার দিয়ে দেবো 1 2 3 4। আচ্ছা ভাই এখানে 20 বলা আছে, এটা যদি 100 থাকতো 200 থাকতো কোনো যায় আসে নাই। আমরা কি করব? আমরা এইভাবে করব, প্লাস বলা আছে মাঝে, প্লাস বলা আছে, কি বলা আছে মাঝে? প্লাস বলা আছে। অ্যান্সার অপশনের মধ্যে দেখব আর রাইট দেব। যদি অপশনের মধ্যে, যদি কোয়েশ্চেনের মধ্যে প্লাস চিহ্ন থাকে, ফ্যাক্টরের মাঝে প্লাস চিহ্ন থাকে, আমি আবারও বলছি, যদি প্রশ্নে আমরা দেখি ফ্যাক্টরের মধ্যে প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা দেখব না, না দেখে অ্যান্সার 3 দিয়ে দেবো, অ্যান্সার 3, মানে এর রাইট অ্যান্সার হয়ে যাবে 3। যদি গুণ চিহ্ন থাকে তাহলে অ্যান্সার হয়ে যাবে 0 0। বোঝা গেছে? বোঝা গেছে? একদম বোঝা গেছে। পরবর্তী আমরা যাব, আর কি কোশ্চেন আছে এখানে? না, তাহলে আমাদের এটার অ্যান্সার হয়ে গেল 3। বোঝা গেছে? পরবর্তী আমরা যদি যাই, আমি এখানে ফ্যাক্টরগুলো তো দিয়ে রেখেছিলাম 10-এরটা, কোশ্চেন নাম্বার 10। তোমাদের হয়তো ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, কিন্তু তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি না আমাকে কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী কোন চ্যাপ্টার নিয়ে তোমরা ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাবে, আর তোমাদের প্রিপারেশন কীরকম চলছে জোর কদমে সেটা আমাকে জানাবে। এরপর বলা আছে 75 কিউব মাইনাস 42-এর কিউব মাইনাস 33-এর কিউব আছে তো। আচ্ছা স্যার
আমি কিউবে দেখতে পাচ্ছি, সব কিউব আছে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব। আমি কি বলতে পারছি, এটা কিউবে আছে। আমি এখানে বলতে পারি এই সূত্রটা এ কিউ মাইনাস বি কিউ মাইনাস সি কিউ বলতে পারি, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস সি কিউ। আমরা তো প্লাসের সূত্রটা জানি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউর সূত্র কি 3ABC। খাতার মধ্যে লিখো চটপট, এ কিউ বি কিউ সি কিউ 3ABC সমান 3ABC হয়েছে। মুচ্ছি, এখানে কিন্তু ওইটাই কাজে লাগবে, এটা মোট ভাজক সংখ্যা জানতে চাইছে, ওটাই কাজে লাগবে। কিভাবে করব আমরা, কিভাবে করব, এইভাবে করব যে 75 এ কিউ বলা আছে, আমরা একে 3ABC আকারে সাজাবো। কোশ্চেন আছে আমাদের, কি আছে, 75 কিউব মাইনাস 42 কিউব মাইনাস 33 কিউব। বুঝা গেছে। এরপর একে যদি 3ABC আকারে সাজাই, আমি লিখতে পারি 3 গুণিত, আমি মাইনাস যেহেতু আছে এগুলো সব প্লাসে যদি নিয়ে যাই প্লাসে, এটা সমানেই আমার কী হয়ে যাবে 3ABC। এটা সমানে তো আমার 3ABC মানে হচ্ছে আমার প্লাসে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে আমি একটা জিনিস বলতে পারি এখানে, 75 গুণিত মাইনাস 42 কিউব গুণিত মাইনাস 33 কিউব, তারপর কত হচ্ছে 75 কিউব গুণিত মাইনাস 42 কিউব গুণিত মাইনাস 33 কিউব। একে যদি আমরা, এটা সমানে আমাদের কী হচ্ছে 3ABC, এটা সমানে আমাদের কত হচ্ছে 3ABC। একে যদি আমরা নতুনভাবে সাজাই, কি বললাম, এটা সমানে হচ্ছে 3ABC। একে যদি আমরা নতুনভাবে সাজাই, কি হচ্ছে 3কে এদিকে নিয়ে চলে আসবো, 3 গুণিত 75 গুণিত মাইনাস প্লাস মাইনাস 42 হয়ে যাবে ব্রেকেটে, গুণিত কী হয়ে যাবে মাইনাস 33 সাজানো হলো। একে যদি এরপর এই লাইনটা আমাদের মনে রাখতে হবে, 3 গুণিত 75 গুণিত 42 গুণিত 33 মুছে দিলাম, পুরা মুছে দিলাম। মুছে দেওয়া বাদে আমরা কি করব, 75 গুণিত কত ছিল 75 গুণিত 42 গুণিত 33। এরপর আমরা কি করব, উৎপাদক বিবেচনে ভাঙিয়ে দেবো এটাকে। 75কে আমরা যদি ভাঙি, 3 গুণিত যেমন আছে 3 থাকি যাবে, 75কে আমরা যদি 5 গুণিত 5 25 25 3 75, 42কে আমরা যদি ভাঙি 7 6 42, 7 গুণিত 2 গুণিত 3 14 3 42, 33কে আমরা যদি ভাঙি 3 গুণিত 11। তাহলে আমাদের কি দাঁড়ালো এখানে, 3 কোটা দাঁড়াইছে, 3 দুটো মনে রাখতে হবে। আমি কিন্তু মুছিয়ে দেবো এটা, যেহেতু এখানে পেজের শর্ট আছে। 3 কোটা দাঁড়ালো দুটো, 5 3 দাঁড়াইছে 3টা, আমি দেখাই দিচ্ছি, 1টা 3 2টা 3 3টা 3 4টা 3, 5 হচ্ছে 1টা 2টা, আর 7 1টা 2 1টা 11 1টা, 7 1টা 2 1টা 11 1টা। বুঝা গেছে, 7 1টা 2 1টা 11 1টা। এরপর আমি পুরো টোটাল মুছে দিচ্ছি, কীভাবে করছি আমি তোমাদেরকে শুধু দেখাই দিচ্ছি। এটা মানে আমাদের কত দাঁড়ালো, আমাদের 2 দাঁড়াইছে 1টা গুণিত 3 দাঁড়াইছিল কোটা 4টা গুণিত 5 দাঁড়াইছিল কোটা 2টা, 7 দাঁড়াইছিল কোটা 1টা ছিল, আর 11 দাঁড়াইছিল আমাদের কোটা দাঁড়াইছিল 1টা। তাই তো, ভুল লিখলাম কি, লেখিনি ভুল ওটাই। এরপর আর কি করব, ট্রিক্স হচ্ছে উপরে পাওয়ারে যে সংখ্যাগুলো আছে এক ঘর করে আমরা বাড়াবো। কি বললাম, পাওয়ারের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে আমরা এক ঘর করে বাড়াবো। তাহলে আমাদের কি হলো, একটা হয়ে যাবে 2 গুণিত 4টা হয়ে যাবে 5 গুণিত 2টা হয়ে যাবে 3 গুণিত 2 গুণিত 2। একে যদি আমরা গুণ করি তাহলে অ্যান্সার চলে যাবে, একে গুণ করলে হয়ে যাবে আমাদের 120। অ্যান্সারের মধ্যে কি স্যার আছে 120? হ্যাঁ আছে, অপশানের মধ্যে আমাদের 120 আছে। এটার অ্যান্সার হয়ে গেল 120।
20 বোঝা গেছে। পরবর্তী আমাদের প্রশ্ন 288 কতগুলো ধনাত্মক উৎপাদক আছে। আচ্ছা 288 কতগুলো ধনাত্মক উৎপাদক কতগুলো আছে? 288কে আমরা উৎপাদক বিশ্লেষণে ভাগ করব। 288 একে 2 দিয়ে ভাগ করো 144, একে 2 দিয়ে ভাগ করো 72, 72কে আমরা যদি কত দিক 72 কাটবে 3 দিয়ে আমরা যদি খোয়াই 72কে 24, 3 24 72, 3 8 24, 3 8 24, এরপর কত যাচ্ছে 2 4 8 আর 2 2 4, মানে আমার যেটা দাঁড়াচ্ছে 2 2 4, এটা 2। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি পুরোটা বোঝা যাচ্ছে তো। প্রথমে 2 খোয়াইছি দিই, তাহলে কোটা 2 হচ্ছে আমি দেখব। একটা 2, দুটা 2, তিনটা 2, চারটা 2, পাঁচটা 2। কি বললাম? কোটা 2, পাঁচটা 2। তাহলে 2 এর পাওয়ারে 5 গুণিত কোটা 3, একটা 3, দুটা 3, 3 এর পাওয়ারে 2, 3 এর পাওয়ারে 2। আমি কি বললাম? শর্টকাট ট্রিক্স হচ্ছে, শর্টকাট ট্রিক্স। যদি পাওয়ারে এরকম থাকে এবং জানতে চাই তোমাদের ধনাত্মক উৎপাদক, তাহলে এক ঘর বাড়াবো, 5 টাকায় 6 লিখবো, গুণিত 3 পরে 2, এটাও এক ঘর বাড়াবো, পাওয়ারটা 3 সমান হয়ে যাবে 18। উৎপাদক কতগুলো আছে এর? 18টা। কতগুলো আছে এর? 18টা। বুঝা গেছে? মুছে দেবো। পরবর্তী আমাদের প্রশ্ন আছে 1800 কতগুলো জোড় সংখ্যা আছে। 1800 কতগুলো জোড়? 1800কেও আমরা সেম ভাঙবো, 1800কেও আমরা সেমভাবে ভাঙবো। 3 6 18, 3 2 6, 5 খয়েরি 5 40, 5 8, 2 4 আর 2 2। বুঝা গেল? 2 কত? 2। তাহলে পুরোটা আমরা ভাঙিয়েছি, একবার দেখাই দিচ্ছি আমি পুরোটা। ঠিক আছে, 3 3 5 5 2 2 2 ভাঙিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কোটা কি আসছে আমরা দেখব। 3 আমাদের দুটো আছে, আমরা দেখতে পাচ্ছি 3 দুটো, 5 দুটো আর 2 3টা। আমি এখানে লিখব, কি লিখব? 3 আমাদের দুটো, 3 আমাদের দুটো গুণিত 5 আমাদের রয়েছে, 5 আমাদের কোটা রয়েছে, 5 আমাদের দুটো আছে, আর 2 আমাদের কোটা বললাম 3টা, 2 আমাদের কোটা বললাম 3টা। এরপর 3 পরে 2 মানে 1 বাড়াবো 3 লিখবো, গুণিত 5 পরে 2 1 বাড়াবো 3 লিখবো, 3 পরে 2 পরে 3 আছে 1 বাড়াবো 4 লিখবো। 3 3 9, 9 4 36, কত হয়ে যাচ্ছে অ্যান্সার? 36। আচ্ছা, একটা জিনিস এখানে কিন্তু তোমরাও ভুল করতে পারো, যেটা আমার তোমাদের সাথে গল্প করতে করতে ভুল হয়েছে। কি ভুল হয়েছে স্যার? কি ভুল হয়েছে? ভুল এটা হয়ে গেছে, এখানে প্রশ্নের মধ্যে জানতে চাইছে ইভেন ফ্যাক্টর, জোড় উৎপাদক জানতে চাইছে, জোড়। তার মানে 2 যেমন আছে আমাদের জোড়, 2 তো জোড় পড়ে যাচ্ছে, 2 যেমন আছে তাই থাকি যাবে। 2 এর পরে কত আছে? 3, তাই রাখবো আমরা। এখানে যদি প্রশ্নের মধ্যে জোড় উৎপাদক বলা থাকে, তাহলে কিন্তু আমাদের যেটা বলা থাকবে জোড়, 2 একটা জোড় যেটা বলা থাকবে সেটাই। তাহলে এখানে আমাদের 3টা 3-এর গুণফল হয়ে যাবে 27, অ্যান্সার হয়ে যাবে আমাদের 27। এবং নির্ভুল উত্তর হয়ে যাচ্ছে আমাদের 27, অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 27। বুঝা গেল? পুরা বুঝা গেছে। পরবর্তী আমাদের যে প্রশ্নটা আছে যে 360-এর সকল উৎপাদকের সমষ্টি নির্ণয় করো। উৎপাদকের সমষ্টি জানতে চাইছে। আবার সেম 360কে আমরা ভাঙাবো 3 দিয়ে, 3 120, আবার 3 দিয়ে ভাঙিবে 3 40, আবার 2 দিয়ে ভাঙিবে 2 20, আবার 2 দিয়ে 2 10 যদি ভাঙি, তারপর ভাঙছে 5 2। এটা তখন অলরেডি হয়তো শিখে গেছো কীভাবে উৎপাদককে আমরা ভাঙবো। তারপর যেটা হচ্ছে পরবর্তী আমাদের জানতে চাইছে উৎপাদকের সমষ্টি। আমাদের 2 কোটা রয়েছে, 2 হচ্ছে 3টা, 3 2টা, 5 একটা। আমি মুছে দিচ্ছি, পুরা মুছে দিলাম। 2 আমাদের রয়েছে 3টা, গুণিত 3 আমি কোটা বলেছিলাম? 3 2টা বলেছিলাম, আর 5 একটা, তাই তো। এরপর ওরা বলেছে যে উৎপাদকের সমষ্টি জানতে চাইছে। তার মানে কীভাবে হবে আমি লিখছি, এখানে এইভাবে লিখবো 2 এর পরে 0 যুক্ত সমষ্টি 2 এর পরে 1 যুক্ত, যেহেতু 3 আছে 3 পর্যন্ত আমরা যাব, 2 এর পরে 2
প্লাস 2 পরে 3। বুঝা গেছে? সেম 3টাকে আমরা লিখবো 3 পরে যেহেতু 2 আছে, 3টাকে আমরা লিখবো 3 পরে 0 প্লাস 3 পরে 1 প্লাস 3 পরে 2। বুঝা গেছে? 5 পরে 1 আছে, 5 পরে 1 আছে, 5টাকেও আমরা লিখবো 5 পরে 0 প্লাস 5 পরে 1। বুঝা গেল? বুঝা গেছে? তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, কত হচ্ছে? 2 পরে আর একটা জিনিস, 2 পরে 0 মানে কত? এর মান কেউ জানো? এটার মান কি কেউ জানো? যদি জেনে থাকো তাহলে কিন্তু আমাকে অ্যান্সার জানাও। তাড়াতাড়ি কমেন্ট করো। কত মান? এর মান কিন্তু হয়ে যাচ্ছে 1। আচ্ছা, এর মান কত? এর মানও হয়ে যাচ্ছে 1। পাওয়ারে যদি 0 থাকে তার মান হয়ে যাবে 1। ঠিক আছে? তাহলে এরপরে যদি 1 আর 5 স্কোয়ার 1 আছে, মানে কত যাবে? 5। তাহলে 5 আর 1 কত হচ্ছে? 6। এটা কত হচ্ছে? 1। 3 পরে 1 মানে 3, 3 আর 1 হচ্ছে 4, আর 3 স্কোয়ার 9। আমি একটু কিন্তু কী করছি? স্টেপ জাম্প করছি। এতক্ষণ তোমরা হয়তো অনেকটা বুঝে গেছো। তাহলে 4 আর 5, 9 5 কত যাচ্ছে আমাদের? 3 হচ্ছে 3 আর 4, 9 4 13, 13 হয়ে যাচ্ছে। পরবর্তী হচ্ছে আমাদের 2 হয়ে যাবে এখানে। 2 স্কোয়ার হচ্ছে 4, আর 2 কিউব হচ্ছে 8। তাহলে 8 আর 9, 10 11, 4 হয়ে যাচ্ছে আমাদের 15। তাহলে কত হয়ে যাচ্ছে? 15 13 আর 6, 15 13 6। এরপর টোটাল আমি পুরাটা মুছিয়ে দিচ্ছি, একদম ক্লিয়ার করে দিচ্ছি। 15 13 আর 6 মনে আছে নিশ্চয়ই যে 15 13 আর 6 একে যদি গুণ করা হয়, 6 3 18, 18 5 40, 18 5 কত যাচ্ছে? 40, লাস্টে 0 আসছে 0। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি ভাই, 80 আর 70 তো হবে না, এই তিনটেই গুণ করি, লাস্টে 0 আছে মানে একটাই বড় সংখ্যা আছে, 1170 আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর তোমাদের যদি কনফিউজ হয়, এই তিনটাই গুণ করবে, অ্যান্সার কিন্তু আমাদের 1170 বার হবে। পরীক্ষা হলে কিন্তু পুরো গুণ করতে যাব না। পরীক্ষা হলে আমরা দেখছি লাস্ট ইউনিট ডিজিট গুণ করব, 0 আসছে, 0 দেখবো কতগুলো আছে, বাদ তো প্রথমেই বাদ, এটা 0 আছে, এটা 0 আছে, এটা 0 আছে। এরপর নিশ্চয়ই 13 আর 6 আর 15 যদি গুণ করি, নিশ্চয়ই 80 আর 70 আসবে না, বড় সংখ্যা আসবে, তার মানে 1170 অ্যান্সার। পরবর্তী আমরা করতে যাব 14, কোয়েশ্চেন নম্বর 14। অলরেডি 13টা প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেলেছি, অনেক টাইপ আমরা কমপ্লিট করেছি, বিভাজ্যতা, ফ্যাক্টর ইত্যাদি অনেক টাইপ আমরা কমপ্লিট করেছি। এখন আমরা 14 দাগে শুরু করছি। একটি সংখ্যা ওয়াইকে 225 দিয়ে ভাগ করলে 33 ভাগশেষ থাকে। যদি একই সংখ্যাকে 15 দিয়ে ভাগ করা হয় তবে জেড ভাগশেষ থাকে। জেডের মান কত? আরে জেডের মান কত রে বাবা? কীভাবে করবো স্যার? এটা তো লেন্দি কোশ্চেন, অনেক বড় কোশ্চেন, মাথা ঘুরাই দিয়েছে। কি করব? কিচ্ছু করবো না। 33 ভাগশেষ আছে, শর্টকাটে যাব। 33 ভাগশেষ আছে, 15 দিয়ে ভাগ করতে বলেছে। 33 আমরা লিখবো, 15 লিখবো, ভাগ করলে ভাগশেষ থাকি যাবে 3 ভাগশেষ, অ্যান্সার 3 ভাগশেষ, অ্যান্সার। যেটা থাকবে এখানে ভাগশেষ বলে দেওয়া থাকবে, এবং যে সংখ্যাটা ভাগ করতে বলবে সেটা দিয়ে ভাগ করব, এই দুটো ভাগ করব, যেটা ভাগশেষ থাকবে সেটাই হয়ে যাবে ক্যান্সার, যেটা ভাগশেষ থাকবে সেটাই হয়ে যাবে ক্যান্সার। বুঝা গেছে? 3 অ্যান্সার হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নে আমাদের যদি 2 পরে 305 থাকে, যদি 2 পরে 305 থাকে প্লাস 303কে 9 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমাদের কি হবে? এটা হচ্ছে গল্প। কি হবে? দেখো, একটা জিনিস আমরা যদি দেখি, 2 পরে 305, 2 পরে 305 একে যদি আমরা 305কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, কত হচ্ছে আমাদের? আমরা অত সবে যাব না, আমরা শর্টকাটে যাব। এইরকমভাবে অ্যান্সারটা করতে পারি। 3 দুগুণে কত হচ্ছে? 6। 3 দুয়ে কত যাচ্ছে আমাদের? আচ্ছা, আমি পুরো মুছে দিলাম। 305কে 4 দিয়ে ভাগ করব। 305কে যদি 4 দিয়ে ভাগ করি,
4 7 28, 29 30 25, 4 4 24, আর একে 25, মানে ভাগশেষ কত দেখছে 1। এখানে যদি 4 দেখতো 300 4 4 28, 29 30 24, হ্যাঁ এখানে ভাগশেষ কত হচ্ছে 1, 1 ভাগশেষ হচ্ছে, 1 ভাগশেষ হচ্ছে। পরেরটা এরপর বলেছে প্লাস 303, এটা কি আমি করব? তোমরা কি বলতে চাইছো? এটা কি আমি করব? তোমরা কমেন্ট করে জানাও তাড়াতাড়ি, এটা কি আমি করব? এটা কি আমি করব নাকি হোমওয়ার্ক? আচ্ছা একটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাক, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা যদি কমেন্টে জানাও, যদি করে দিতে বলো তাহলে অবশ্যই আমি করে পর কমেন্টে পাঠিয়ে দেব। এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা হচ্ছে হোমওয়ার্ক। তাও আমি বলে দিচ্ছি শর্টকাটে যে 2 এ 305 আছে আর প্লাস 303 আছে, প্লাস 303 আছে। আমরা এইভাবে করতে পারি অঙ্কটাকে খুব শর্টকাটে, যে 2 এর পরে 3 মানে কত হচ্ছে 8 আর 303, একে যদি গুণ করি 3 দুগুণে হচ্ছে 6, তার স্কোয়ার যদি আমরা করি হচ্ছে 36, 9 দিয়ে যদি 36কে ভাগ করি, না 9 দিয়ে নয়, এটা ভুল হয়ে যাচ্ছে, 9 দিয়ে হবে না, কত হবে এখানে 17 হবে। কী করে 17 হচ্ছে, কী করে 17 হচ্ছে? তাই তো আমরা একটা জিনিস দেখছি, হ্যাঁ 305, এটা আমাদের হোমওয়ার্কে থাকছে, এটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না। এটার অ্যান্সার হবে 2, এটার অ্যান্সার হবে 2, এটার অ্যান্সার আমাদের কী হয়ে যাবে 2। আমি কোশ্চেনটা একটু ভাবছি, বলেছে যদি 2 এর পরে 305 থাকে, আমি মুছছি আরেকবার কোশ্চেনটাকে দেখছি। 2 এর পরে যদি 305 থাকে এবং প্লাস 303 যদি থাকে, তারপর 9 দিয়ে ভাগ করতে যদি বলা হয়, তাহলে 9 দিয়ে ভাগ করতে বলে 2 এর পরে 305। আচ্ছা 305কে আমরা যদি কী হবে তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে জানাও কীভাবে এটাকে সলভ করব, তোমরা তাড়াতাড়ি জানাও কীভাবে করব, তাড়াতাড়ি জানাও। দেখো আমরা এটাকে যদি শর্টকাটে না গিয়ে, শর্টকাটে আমাদের মাথায় আসছে না এখন কিছু, বেসিকভাবে করি। 2 এর পরে 305 এটাকে নিয়ে যদি আমরা খেলি, এটাকে নিয়ে যদি আমরা এখন খেলি, কীভাবে খেলবো? আচ্ছা 2 এর পরে আমি 3 লিখতে পারি, তারপরে 101 যদি লিখি, 3 গুণিত 101 লিখলে কত হচ্ছে 303। ওরা কত বলেছে 305, মানে 2 এর পরে স্কোয়ার যদি আমি দিই, 2 এর পরে যদি স্কোয়ার দিই তাহলে হয়ে যাবে 305, হবে একটা 305। একে যদি গুণ করি 303 প্লাস 4 305 দাঁড়াচ্ছে, বাই 9 দিয়ে ভাগ করতে বলেছে, 9 প্লাস কত আছে 303, যেমন আছে আমরা লিখে দেবো 303। হয়েছে, কমপ্লিট হয়েছে। নেক্সট আমরা যেটা করব, যে 2 এর পরে কিউব মানে কত, নিশ্চয় 8, প্লাস 2 এর পরে 4 মানে কত, 2 এর পরে 4 মানে হচ্ছে আমাদের 4, কত এলো 32, কত হলো 32, আর কত আছে 303। 32 আর 303 যদি যোগ করি কত হয়ে যাবে 335, কত হয়ে যাবে 335 হবে, একটু 335কে 9 দিয়ে ভাগ করতে হবে, 335কে 9 দিয়ে ভাগ করতে হবে, কত হচ্ছে 335কে যদি 9 দিয়ে ভাগ করি আমরা, তাহলে দাঁড়াচ্ছে আমাদের 3 নং 37, 37/9, 37/9। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের 2, এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের
2। এটা অনেকটা লেন্দি হয়ে গেল প্রশ্নটা, অ্যান্সারটা অনেকটা লেন্দি হয়ে গেল। আমি যদি শর্টকাট কিছু আসে মাথায়, তাহলে অবশ্যই তোমাদের কমেন্টে আমি এটার অ্যান্সার আরও একবার পাঠাবো, কিন্তু অ্যান্সার এখানে 2। এইভাবে যদি তোমরা করো, এটাও বেদম একটা লেন্দি কোশ্চেন নয়, বড় কোশ্চেন নয়, এটা এরকমভাবে করলেও অ্যান্সার চলে আসবে। আর একটা শর্টকাট মেথডও আছে, যেটা এখন আমার মাথায় আসছে না, সেভাবে করলেও কিন্তু অ্যান্সার 2 আসবে। ঠিক আছে, পরবর্তী আমরা প্রশ্নে যাই। একটি সংখ্যাকে 17 দিয়ে যদি ভাগ করি, একটা সংখ্যাকে 17 দিয়ে যদি ভাগ করি 6 ভাগশেষ থাকে। একই সংখ্যার বর্গকে যদি 16 দিয়ে ভাগ করা হয়, আচ্ছা 6 ভাগশেষ থাকে, 6-এর বর্গ কত? 6-এর বর্গ কত? 6-এর বর্গ হচ্ছে আমাদের, 6-এর ভাগশেষ জানতে চাইছে তো, 6-এর বর্গ হয়ে যাবে 36। এখানে বলা আছে ভাই, ওই একই সংখ্যার বর্গকে বর্গ বলা আছে, স্কোয়ার বলা আছে ভাই, তাহলে 6 বর্গ করে দেবো 36। কত দিয়ে ভাগ করতে পারে? 17 দিয়ে ভাগ যদি করি, 36/17 কত হয়ে যাচ্ছে? 36/17 2 হয়ে যাবে, 2। 36 দুগুণে 17 দুগুণে 34, 2 ভাগশেষ থাকছে, তাহলে ভাগশেষ কত হয়ে যাবে? 2। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি। অ্যান্সার হয়ে যাচ্ছে বি। বি লক করো, বি অপশান লক করো। পরবর্তী প্রশ্ন 17। 17 থেকে বলেছে 1, 3, 5, 7, 9, 11, 13 এরকম করে যদি সিরিজ চলতে থাকে, এরকম করে যদি সিরিজ চলতে থাকে, কিচ্ছু করবো না। কি করব? কিচ্ছু করবো না, একটা সূত্র লিখে দেবো সেট করে, সম গুণিত বিষম সমান অ্যান্সার চলে আসবে আমাদের যা চাইছে। ডান দিকে শেষ গুণফলের একসাথে যদি গুণ করা হয়, গুণফলের ডান দিকে শেষ শূন্যের সংখ্যা কতটা, এরকম যদি অ্যান্সার দেয়, সম যুক্ত বিষম। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সম সংখ্যা, এখানে তো সব বিজোড় সংখ্যা দেওয়া আছে, একের পর একটা সম সংখ্যা কিনে আসবে 2, আমি সম সংখ্যা 2 ধরে দিলাম, এবং বিষম আমি একটা ধরে দিলাম 5। 5 কত আসবে? 0। 0, 10 মানে কত? 0। অ্যান্সার কত হয়ে যাবে এটা? 0। মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে 0, এটা কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, একটা ভাগের অঙ্ক, ভাজক হলো ভাগফলের 9 গুণ, ভাজক হলো ভাগফলের 9 গুণ, এবং ভাগশেষটি ভাগফলের 7 গুণ। ভাজক হলো ভাগফলের 9 গুণ, যদি ভাগশেষ 45 হয়, তাহলে ভাগশেষ কত? আচ্ছা, ভাগশেষ হবে আমাদের, ভাগশেষ 45 গুণিত 7, তাই তো? ভাগশেষ যেহেতু 45 বলা আছে, আর ভাগশেষটি 7 গুণ ভাগ বলে, তাহলে গুণ যদি আমরা করি, তাহলে হচ্ছে 315। আর ভাগফল হচ্ছে আমাদের, এখানে ভাগফল আমি যদি লিখি, ভাগফল হচ্ছে আমাদের 9, ভাগফল হচ্ছে আমাদের 9, ভাগফল তো 9। তাহলে আমি লিখতে পারি এখানে ভাজক ভাগফল, ভাগফল আর ভাগশেষ, ভাগশেষ তিনটা লিখেছি, ভাজক, ভাগফল আর ভাগশেষ। তাহলে ভাজক আমাদের কত হয়ে যাচ্ছে? ভাজক হয়ে যাচ্ছে আমাদের 315, ভাজক হয়ে যাচ্ছে আমাদের 315। ভাগফল কত হয়ে যাচ্ছে আমাদের? ভাগফল হয়ে যাচ্ছে আমাদের, আর ভাগশেষ হচ্ছে 45, ভাগশেষ 45, ভাগশেষ 45, ভাগফল টাইপের আমাদেরকে দাঁড়াবে 9 অঙ্ক জানতে চাইছে তো, তাহলে আমাদের যেটা ভাগশেষ যেটা দাঁড়াচ্ছে সেটা হবে ভাগফল। তাহলে ভাজক হচ্ছে আমাদের এটা, আর ভাগফলও এটা। আচ্ছা, এরপর ওরা বলেছে ভাগফলটা কীভাবে বার করবো? 315কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 3 নং 7 28 29, দেখি একটু গোলমাল হয়ে গেছে কি কোথাও, দেখে নিচ্ছি আমি। ভাগফল জানতে চাইছে, তাহলে ভাজ্য বলেছে একটা ভাগের অঙ্কে ভাজক হলো ভাগফলের 9 গুণ, এবং ভাগশেষটি গুণফলের
9 গুণ ভাগফলের 9 গুণ, আচ্ছা ভাগফলের 9 গুণ, এবং ভাগশেষটি ভাগফলের ভাজক হচ্ছে ভাগফলের 9 গুণ, ভাগফলের 9 গুণ। 3 নং 27, 28, 29, 30, 31। আচ্ছা এই ভাজককে 9 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হচ্ছে 35, তাহলে ভাগফল হয়ে যাচ্ছে আমাদের 35। বোঝা গেছে পুরোটা। আমরা কি জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল গুণিত ভাগশেষ, যুক্ত ভাগশেষ। এইভাবে আমরা যদি পুরাটাকে করতে চাই, উপর দিকটা মুছে দিচ্ছি, এভাবে যদি পুরোটাকে করতে চাই আমি, তাহলে কি হবে, ভাজ্যক বলে আছে 315 গুণিত ভাগফল বলেছি 35 যুক্ত ভাগশেষ হচ্ছে 45। 5 5 25, শূন্য লাস্টে শূন্য আসবে, অপশনের মধ্যে লাস্টে শূন্য আসবে, এখানে একটা আছে। এরপর আমি একটা জিনিস দেখছি, 5 7 35, 7 5 নং 45, 5 নং 45 মধ্যে এটার মধ্যে আমাদের 9 আছে, এটার 35 9 তো 35 9 দিয়ে গুণ করে 315 আসছে, তার মানে এইটাকে গুণ করে আর এটাকে গুণ করে যদি 9 হয় তাহলে আমাদের অ্যান্সারটা কাটিয়ে যাবো। 4 5 5 3 8, এটা 8 হচ্ছে, হবে না 7 8 9, এটা তখন 9 দিয়ে বিভাজ্য যাবে, এটা 9 দিয়ে বিভাজ্য যাবে, মানে অ্যান্সার হচ্ছে আমাদের 1 1 0 7 0। বোঝা গেল? গুণ না করে আমি অ্যান্সারটা কীভাবে বললাম, বোঝা গেল? 315 মধ্যে যদি 9 ঢুকে আছে, তার মানে 9 দিয়ে পুরো অ্যান্সারটাকে ভাগ যাবে, 1 1 0 7 0, এটাকে আমাদের ভাগ যাবে। পরবর্তী বলা আছে, যদি একটি সংখ্যাকে ক্রমে 4 5 এবং 12 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 ভাগশেষ থাকে, তাহলে একই সংখ্যাকে ক্রমে 7 5 4 দ্বারা ভাগ করলে কি, খুব শর্টকাট মেথড আছে একটা। কিভাবে করব এটা, এরকম সিঁড়ি বানাবো, দাগ দেব, কি বলা আছে 4 5 আর 12, এই দিকে লিখে দেবো 4 5 আর 12 লিখে দিলাম। এরপর ওরা কি বলা আছে 7, এখানে বলা আছে 2 3 4, বলা আছে কত 2 3 4। এরপর আমরা 1 থেকে শুরু করব, 1 থেকে। এখানে আমি 1 দেবো, 12 1কে এটা গুণ করবো, 12 1কে 12 প্লাস 4 কত যাচ্ছে 16, এখানে 16 হবে, এটা গুণ হবে 5 16 80, 80 আর 3 হয়ে যাচ্ছে 83। বোঝা গেছে কীভাবে যাচ্ছে, প্রথমে এইদিকে আসছে গুণ হবে, এইদিকে যখন যাবে যোগ হবে, এরকমভাবে পুরোটা যাচ্ছে। এবার 4 আর 83 যদি আমি গুণ করি তাহলে 332, আর প্লাস 2 করলে হয়ে যাচ্ছে 334। বোঝা গেছে 334। এরপর 334, এরপর জানতে চাইছে যে তাহলে একই সংখ্যাক্রমে 7 5 4 দ্বারা ভাগ করলে, তাহলে আমরা কোনখানে ছিলাম, এইখানে। এরপর আর একটা সিঁড়ি বানাবো আমরা। এই সিঁড়ি কী বলা আছে, এই সিঁড়ি বলা আছে 7 5 4, 7 5 4, আর এখানে 300 কত পেলে 334। আচ্ছা এরপর আমরা দেখব, কি দেখব স্যার, আমরা একটা জিনিস দেখব যে এখানে 700, একে যদি আমরা বিয়োগ করি, ভাগ করি, তাহলে কত হচ্ছে 334কে আমরা যদি ভাগ করি 7 দিয়ে, 7 4 28 আর 7 7 49, মানে 334কে 7 দিয়ে ভাগ করলে আমার দাঁড়াচ্ছে 7 4 28 29 30 31 32 33 54, তো 7 7 49 50 51 52 53 54 5, তার মানে এখানে যদি 47 হবে আর এখানে 5 হবে 5, তাহলে সেম এটার সাথে যদি আমরা করি 5 নং 45 আর 2 হয়ে যাচ্ছে, তাহলে 4 নং 36, 4 2 8 2, এখানে কত হচ্ছে 1, তাহলে কত হয়ে গেল 1। বুঝা গেছে? তার মানে অ্যান্সার আমার কত দাঁড়াচ্ছে, এই দিকেরটা আমার অ্যান্সার হয়ে যাবে 5 5 2 আর 1। অপশানে আছে 5 2 1, আমি দেখব হ্যাঁ আছে অপশন সি, অপশন কত হচ্ছে সি, কত যাচ্ছে সি। পরবর্তী প্রশ্ন এবং আজকের অঙ্কের কুরুক্ষেত্র সিরিজের শেষ
প্রশ্ন, অন্তিম প্রশ্ন। তোমরা যদি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এই 20টা প্রশ্ন দেখে থাকো, আমি আশা করছি 20টা প্রশ্নর তোমাদের খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকেছে এবং নাম্বার সিস্টেম থেকে 4 নম্বর কনফার্ম করে প্যাকেটে কুড়িয়ে নিয়েছো তোমরা। পরীক্ষা হলে শুধু দেখা মাত্র অ্যান্সার করবে। লাস্ট অঙ্ক বলা আছে, একটা 2 অঙ্কের সংখ্যা 36 যোগ করা হলে অঙ্ক দুটো স্থান বিনিময় করে সংখ্যাটি দশকের অঙ্কটা এককের অঙ্কের অর্ধেক হয়। মূল সংখ্যা নির্ণয় করো। দশকের অঙ্কটা এককের অঙ্কের কি হয়? অর্ধেক হয়। অপশন, এটার ক্ষেত্রে আমি অপশন টেস্ট করব। কীভাবে করব? এটার ক্ষেত্রে আমি অপশন টেস্টে যাব। 84, আমি যদি 84 নিই এবং আর 36 দিই, যদি যোগ করা হয় 84 আর 36 কত হচ্ছে আমার? 120। 120 কী হচ্ছে না আমার? হচ্ছে না তো। 84 20 আমার কি স্থান বিনিময় করলে হচ্ছে না। 48কে আমরা যদি নিই, 48 আর 36 যুক্ত 48 কত হচ্ছে? 84 হচ্ছে। ওরা স্থান বিনিময় 48-এর স্থান বিনিময় যদি আমরা করি 8 আর 4 84 মিলেছে, এটাও 84 বেরোচ্ছে, এটা 84 বেরোচ্ছে, মানে অ্যান্সার হচ্ছে আমাদের 48। অ্যান্সার হচ্ছে আমাদের বি। বোঝা গেল? স্থান বিনিময় করতে বলেছে, মানে অ্যান্সার যেটা আছে সেটার পরে আমরা স্থান বিনিময় করব। কত হচ্ছে? 8 আর 4। বোঝা গেছে? তাহলে আমাদের এখানে নাম্বার সিস্টেম কমপ্লিট। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখো। পরবর্তী ভিডিওগুলো জবরদস্ত ভিডিও আসছে, তাই আর দেরি না করে সাবস্ক্রাইবটা মনে করে করো। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। কোন টপিক নিয়ে তোমরা ভিডিও চাইছো